যে একের পর এক রাজনৈতিক প্রেক্ষাপট দেখতেছি, ওইগুলো নিয়ে অনেক বেশি দাম লইতেছে। রায়পুরা পৌরসভা জামাত ইসলামীর সম্মানিত আমির, যত আল্লাহ সুস্থান করো আল্লাহ। জুলাই আগস্ট বিপ্লবে যারা আন্দোলনে নেমেছিলেন তাদের মনোভাব ছিল ঠিক এরকম। তারা বলেছিলেন তোমাদের পিছনে পুলিশ, আমাদের পিছনে রয়েছে পুলিশ, আর সামনে কি রয়েছে? সামনে রয়েছে স্বাধীনতা। সেই মন্ত্রে উজ্জীবিত হয়ে তারা কিন্তু মাঠে ময়দানে একদম অসহযোগ আন্দোলনে নেমেছিলেন। আর সেই আন্দোলনের ফসল হচ্ছে আজকের বাংলাদেশ। ঠিক কিনা বলুন? সংগ্রামী উপস্থিতি, আজকের বাংলাদেশকে যে উদ্দেশ্যে তারা এই বাংলাদেশ উপহার দিয়েছিলেন সেই উদ্দেশ্য কি সাধিত হয়েছে? তাহলে সেই উদ্দেশ্য সাধনের জন্য আগামী নির্বাচন হচ্ছে একটি শক্তিশালী গুরুত্বপূর্ণ বিষয়। কেন্দ্র থেকে শুরু করে উপজেলা পর্যন্ত ঐক্যের মজবুত প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এই প্ল্যাটফর্ম আমাদেরকে ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম থেকে গ্রামান্তরে নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ সকল স্তরে আমরা ঐক্যের মজবুত ভিত গড়ে তুলব। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এমন একটি আপসহীন আন্দোলনের রূপ দিতে হবে বাংলাদেশের এই জমিনে, যাতে করে আমরা ইসলামী আন্দোলনকে, ইসলামী সংগঠনকে, জামায়াত ইসলামীকে বিজয়ী করতে পারি। দীর্ঘদিন পরে আল্লাহ আমাদের যে সুযোগ করে দিয়েছে কথা বলার, সে আল্লাহ কি আছে নাকি নাই? যারা আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্ন আজ কোথায়? সব কিছু নির্ধারণের মালিক কে? আমরা সে রবের প্রতি মানি নিয়েছি। আমরা জানি 16 জুলাই জেনে বুক পেতে গুলি নিয়ে এই দেশ থেকে সন্ত্রাস, রাজধানী, জুলুম, নির্যাতন সকল কিছু দূর করার জন্য তিনি শহীদ হয়েছিলেন। তার নাম কি? কয় তারিখ? বুক পেতে দিয়েছি। তাদের সামনে জান্নাত বাসা ছিল। সুবহানাল্লাহ। আজকে কি সে জান্নাত আছে নাকি নাই? আগামী নির্বাচনে আমরা ইসলাম ছাড়া অন্য কাউকে ক্ষমতা দেখতে চাই না। এই যে আমাদের কাজ নিজের আমল করতে হবে ভালো করে। পর থেকে ঘরে ঘরে দরে দরে মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে এই আকাশের মালিক কে, তোমাকে সৃষ্টি করেছেন কে, সূর্য উঠান কে, ডুবান কে। সত্যিকার কালিমা যে পয়রা থাকে, আমাদের কি উচিত না সে মহান রবের হুকুম পালন করা? রাসূল যদি ইসলাম কোরআন দিয়ে যে সমাজ চালান, তা আমরা চালাবো কি দিয়ে? রাসূলের ভালোবাসা যদি থাকে, জীবন দিয়ে হলেও কোরআনের পক্ষে সাপোর্ট আনার জন্য আমরা একবার না 100 বার শহীদ দিতে চাই। তো এই সমাজে, রাষ্ট্রে ইসলামের শাসন ছাড়া অন্য কোনো শাসন দেখতে চাই না। দীর্ঘ 16 বছর এদেশের মানুষের উপর, এদেশের মানুষের মাথার উপর জগদ্দল পাথরের ন্যায় একটি ফ্যাসিস্ট সরকার কায়েম হয়েছিল। যে সরকারের সামনে আমরা কথা বলতে পারতাম না, স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারতাম না, যে সরকার এদেশের মানুষের শুধু ভোটাধিকারই হরণ করে নাই, মানুষের মৌলিক অধিকারগুলো থেকে মানুষকে বঞ্চিত করেছে, এদেশের মানুষকে নানাভাবে তাদের অধিকারগুলোকে হরণ করেছে। দেখা গেছে এমন একটি অবস্থা তৈরি হয়েছে, এক নেতার এক দেশে বাংলাদেশ পরিণত হয়েছিল। এদেশের মানুষ আবারও আন্দোলনে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘ জুলাই অভ্যুত্থান, আগস্টের 5 তারিখ গত বছর আমরা সেই ফ্যাসিস্ট দানব সরকার থেকে মুক্ত হয়েছিলাম আলহামদুলিল্লাহ। এই যে আজকে এতগুলো মানুষ জীবন দিয়েছে, এই মানুষগুলোর জীবন তখনই সার্থক হবে যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার হয়। আর যদি সংস্কার ছাড়া রাষ্ট্রে আরেকটি সরকার চলে আসে, দেখা যাবে সেই সরকারও আগামী দিনে ফ্যাসিবাদ তৈরি করবে। আগামী দিনে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে যাকে প্রার্থী ঘোষণা করবে তার পক্ষে সর্বাত্মক শ্রম দিয়ে, তার পক্ষে সর্বাত্মক মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে রায়পুরা থেকে ইসলামী প্রার্থীকে সংসদে পাঠাতে হবে।